আসসালামু আলাইকুম। আমি ইন্ডিয়াতে গিয়েছি 28 তারিখে। তো আমি কিছুদিন ছিলাম কোয়েম্বেটার তামিলনাড়ু। তারপর ওখান থেকে আমরা ভেলোরে আসি। আমি, আমার শ্বশুর আর আমার হাজব্যান্ড আসছিলাম। তো আমরা তিনজন। তো ভেলোরে আসার পর কনভেটারের মানুষজনের সাথে আর কি মিশে অনেক বেশি ভালো লেগেছে। ওদের ব্যবহার অনেক বেশি ভালো, পোলাইট। যদিও ওদের ভাষার অনেক সমস্যা, আমাদের ভাষা তাদের বুঝতে সমস্যা, তাদের ভাষা আমাদের বুঝতে সমস্যা। মানে তারা হিন্দিটা একটু কম বুঝে, আর ইংলিশটাও একটু কম বুঝে। মানে ডাক্তাররা বুঝে অবশ্যই, কিন্তু যারা দোকানদার আর কি, মুরব্বি মানুষ আছে কিছু, তাদের একটু সমস্যাই হয়। মানে এটা স্বাভাবিক। এরপর যখন আমরা ভেলোরে আসার পর আমরা প্রথম অভিজ্ঞতাটাই অনেক বেশি খারাপ ছিল। আমরা কোয়েম্বেটার থেকে একটা হোটেল বুক করে আসি। সে হোটেলে আমরা আসলে কী ভাষায় কথা বলবো আমরা বুঝতে পারি না। তো তখন আমরা হিন্দিটা আর কি চুজ করি। তো হিন্দি ভাষায় কথা বলি যে আমাদের একটা রুম লাগবে। তো ওনারা বলে যে ঠিক আছে, তাদের খালি আছে। তো এরপর তার রুম দেখে আমরা বলি যে ঠিক আছে। তারপরে আমরা ট্রেনে ওঠার পর তখন আবার আমরা যোগাযোগ করি যে তাদের রুম ঠিক আছে কিনা। তো তারা বলে যে ঠিক আছে, হ্যাঁ আমরা সামনাসামনি এসে কথা বলি। তো তারপরে তো আমরা আর কি কথা বলি ওনাদের সাথে। ওনারা বলে যে ঠিক আছে, সামনাসামনি এসে আমরা কথা বলি। মানে সব কনভারসেশন আমাদের হিন্দিতে হচ্ছে। তো এরপরে আমরা যে হোটেলে যাই, আমরা ট্রেন থেকে নামি 9টা 47-এ। তো এই হোটেলে আসতে আসতে আমাদের 10:30 বেজে যায়। এরপরে আমরা রুম টুম আর কি ভিতরে যাওয়ার পরে আমাদের আধার কার্ড চাই ওনারা। তো আধার কার্ড তো আমাদের স্বাভাবিক থাকবে না, কারণ বাংলাদেশি আমরা। তো আমরা পাসপোর্ট শো করি। এই পাসপোর্ট শো করার পরেই দেখে যে বাংলাদেশি। এরপরে সাথে সাথে আমাদের বলে দেয় বাংলাদেশি অ্যালাউড না। তখন বেজে গেছে 11:30, রাত 11:30 বাজে, বলছে বাংলাদেশি অ্যালাউড না। তো ওই সময় আমরা কোন হোটেলে যাব? মানে একটা কত বড় বিপদে তারা আমাদের ফেলিয়ে দিছে আমরা বুঝে উঠতে পারিনি। এখন এই ভেলোরে যে বাংলাদেশি নিয়ে এতটাই মানে মানুষের খারাপ ব্যবহার, তাই আমরা কিছুতেই জিনিসটা মেনে নিতে পারছিলাম। এরপর ওইখানে একটা আন্টি, তো ওনার বাসা সালারে। তো ইন্ডিয়া সালারে, যেটা আমার আম্মুর আমার নানির বাসা সালারে। তো ওই আন্টি এসে আমাদের দৌড়ায় আসে, বলে যে তোমরা কি বাংলাদেশি? তো আমরা বলি হ্যাঁ। তো উনি খুব খুশি হয় যে অ্যাটলিস্ট কোনো কাছের মানুষ পেলাম। তো এটা বললো। এরপরে বলে আন্টি আপনি খুশি হতে লাভ নেই, কারণ ওরা আমাদের রাখবে না। ওরা বলতেছে বাংলাদেশি অ্যালাউড না, এখন আমাদের অন্য কোথাও দেখতে হবে। তো উনি খুব মন খারাপ করেছে। ওনাদের যে রিকোয়েস্ট করলো যে আপনাদেরকে মানবিক বোধ নাই যে এত রাতে একটা মুরব্বি নিয়ে কোথায় যাবে ওরা, আপনার একটা রাত থাকতে দেন। তো বলতেছে না, একটা রাত থাকা যাবে না, পুলিশ রেড দেবে। তো আমার কথা পুলিশ রেড দেবে? আমরা কি ইল্লিগালভাবে এসেছি যে পুলিশ রেড দেবে? পুলিশ রেড কেন দেবে? এখন কথা তাদের নাকি নিয়ম, যদি বিদেশি গেস্ট অ্যালাউড করে তাহলে 70,000 রুপি তাদের সরকারকে ট্যাক্স পে করতে হবে। এখন ঠিক আছে, মানলাম তাদের রুলস। তাও আমরা বললাম, তাও কিন্তু তারা আমাদের বলছে বাংলাদেশি অ্যালাউড না। এখন ফরেনার অ্যালাউড না সেটা বলতে পারতো, ফরেনার না বলে তারা বলছে বাংলাদেশি অ্যালাউড না, মানে ফোকাস করেছে বাংলাদেশি। এখন ঠিক আছে, আমাদের এটা বলা হলো। তারপর আমরা বললাম যে তাহলে বিপদে যেহেতু ফেলে দিচ্ছেন আপনারা, তা আপনারা একটা ব্যবস্থা করে দেন হোটেলে। তো ওনারা খুব এদিক ওদিক সেদিক কত দৌড়াদৌড়ি খুঁজার একটা প্রিটেন্ড করলো তারা অনেক খুঁজতেছে।
কিন্তু আসলে তারা যে কী হোটেল দেখাচ্ছে, একটা ভাঙ্গারি হোটেল, মানে ওই হোটেলের ভিতরে ম্যাট্রেসের উপর পোকা দৌড়াদৌড়ি করতেছে, হোটেলের দরজায় ঘুনে খাওয়া, দরজায় মানে একটা বাড়ি দিলে মনে হয় দরজা ভেঙে পড়ে যাবে, মানে কোমোটের ওয়াশরুম কোমোট একদম বাজে, ইউজ করার মতো না, এরকম টাইপের হোটেলগুলো দেখাচ্ছে, যেগুলোতে থাকার অযোগ্য, থাকাই যায় না, এইসব হোটেল দেখাচ্ছে। তাহলে তারা আমাদের কী হেল্প করতেছে? এরপরে যে আরেকটা হোটেল আমার হাজব্যান্ড যায়, সেই হোটেলে যাওয়ার পর সেইখানে আমার হাজব্যান্ড জিজ্ঞেস করেন ওখানে লিফট আছে কিনা। তো একটা লোক বলছে লিফট কি, লিফটে থাকবেন, যান বেরোন, যান বেরোন, এরকম এরকম টাইপের আচরণ তাদের। এরপরে যে আরও দুইটা হিন্দু মানুষ ছিল, একটা মেয়ে হিন্দু আর একটা আন্টি ছিল, ওনারও যে রিকোয়েস্ট করলো যে প্লিজ ওনাদের থাকতে দেন, এত রাতে এই মুরব্বি নিয়ে কোথায় যাবে, ওনারা রাত পর্যন্ত থাকেন, রাতে তো আর কেউ বুঝতে পারবে না, রেট দিবে কি আপনাদের, আপনারা একটা রাত থেকে সকালবেলায় তারা চলে যাবে, একটা রাতের ব্যাপার তো, তাদের থাকতে দেন না, কোনো মতেই মানবে না। এরপরে ওই আন্টিটা ওনাদের বলে যে আপনি তো কালকে আমাদের বাংলাদেশি হোটেলের কয়েকটা কার্ড দেখালেন, তো ওটা ওনাদের দেন, তো ওনারা আর কি ওই হোটেলে যে থাকবে। তো এটা শুনে ওই লোকগুলো বাংলাদেশি হোটেলের নাম্বার আমাদের দিল না, কার্ডও দিল না, মানে পিছন ঘুরে চলে গেল, মানে প্রিটেন্ড করছে তারা আমাকে হেল্প করতেছে, কিন্তু আসলে কোনো হেল্প করতেছে না। এরপরে আন্টি তার বড় ছেলেকে কল করে তার কাছ থেকে কার্ড এনে আমাদের কার্ডটা আমাকে দেয়, লুকিয়ে বলে যে মা তুমি কল করো, কিন্তু লুকায় কল করো, যাতে ওরা না জানতে পারে, ওরা জানলে হয়তো বা আমাকে বের করে দিবে, আমাকে জেরা করবে, তোমরা একটু লুকায় কল করো, দেখো এখানে হোটেল পেয়ে যাবে, এখানে বাংলাদেশিরা অনেক থাকে। এরপরে আমি লুকাই ওনাদের কল করি, কল করার পরে ওনারা বলে যে তোমরা চলে আসো, আমরা ওখানে যেয়ে ব্যবস্থা করছি। এরপরে যখন আমি আমার হাজব্যান্ডের কার্ডটা দিই, আমার হাজব্যান্ড তখন আমার সামনে ছিল না, যখন ওই আন্টি লুকায় আমাদের কার্ড দেয়, আর আমার হাজব্যান্ড বুঝতেও পারেনি যে এই লোক যে প্রিটেন্ড করতেছে, কারণ আমরা সামনে বসেছিলাম, আমরা দেখতেছিলাম যে এই লোকটা যে কি প্রিটেন্ড করছে, কনভারসেশন হচ্ছে, এগুলো আমরা দেখতেছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড দৌড়াদৌড়ি করছে। তো আমার হাজব্যান্ড না বুঝতে পেরে ওই লোককে কার্ডটা ওই লোকের সামনে যে দিয়ে দেয়, দেখেন এইটা আমার ওয়াইফ পাইছে, এই কার্ডে বাংলাদেশে অ্যালাউ করে কিনা। ওই লোক আবার কার্ডটা দেখে আপনি কার্ড কোথা থেকে পেলেন, কার্ড কোথা থেকে পেলেন? তো আমার হাজব্যান্ড বলছে পাইছি। তো পরে আমি এদিক দিয়ে বলে উঠছি কল করার কোনো দরকার না, আমার কথা হয়েছে, কোনো দরকার নেই। তো ওই লোক কার্ডটা দেন তো, আমাকে কার্ডটা দেন তো। তো এরপরে আমার হাজব্যান্ড কার্ডটা ওনার কাছ থেকে নিয়ে চলে আসে, আর আমি বলি আমার তো কথা হয়েছে, আপনার কল দেওয়ার কোনো প্রয়োজন নেই, উনি আসতে বলছে। তারপরে আমরা ওখান থেকে চলে আসি। তো ওই হোটেলে যে আমরা একটা রাত থাকি, যদিও ওই হোটেলে এক্সপিরিয়েন্স অতটা ভালো না, মানে খুব কষ্ট হয়েছে ওখানে থাকতে, তারপরেও আল্লাহর রহমতে মানে আল্লাহ কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে আমাদের হেল্প করছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আর ওই আন্টির জন্য অনেক অনেক দোয়া থাকবে, ওই আন্টি আল্লাহর তরফ থেকে এসে আমাদের উপকার করেছে, নাইলে এত বড় একটা বিপদে ওনারা আর কি ফেলেছিল, আর মানে এতটা ছোট ফিল হইতেছিল ওই সময়, যে কি আর বলার কোনো ভাষাই ছিল না, যে আসলে বাংলাদেশি হয়ে কি বিপদে পড়লাম, মানে মানে এতটা বাজে ব্যবহার, এতটা হেনস্থা জীবনও হয়নি, তার এত রাতে তারা আমাদের হ্যারেস করলো ওনারা কি। তারপর আমরা যে হোটেলে চলে আসি, হোটেলে চলে আসার পর ওই আন্টির নাম্বার আমি নিয়ে রাখছিলাম, তো আন্টি আমাকে আবার কল দিছে, কল দিয়ে বলছে যে ওনারা নাকি ওই আন্টিকে জিজ্ঞেস করছে আপনি এত কথা বলছিলেন কেন, উনি কি আপনার রিলেটিভ হয় নাকি, পরিচিত নাকি, এইসব আর কি জেরা করতেছিল ওই আন্টিকে। পরে আমি আন্টিকে বললাম যে আসলে ওই কার্ডটা আমার হাজব্যান্ড জানতো না, তো ওনাকে দেখিয়ে দিচ্ছে। পরে ও আমাদের বলছিল কার্ড কোথা থেকে পেলেন, কে দিয়েছে আপনাদের এইসব আর কি জিজ্ঞেস করতেছিল। পরে আমরা চলে এসেছি। তো এইটাই খুব 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 একটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল, প্রচণ্ড খারাপ এক্সপিরিয়েন্স, এতটা বাজে এক্সপিরিয়েন্স আমার লাইফে কখনো করিনি। আচ্ছা, আমি কেন বুঝতে পারছি না যে এটা বাংলাদেশের উপরে এত কেন, মানে এই ভেলোরের মানুষ এত খ্যাপা। আর আমি কখনো এই টাইপের ব্যবহার পাইনি, ইন্ডিয়া তো অনেকবার এসেছি, কিন্তু এরকম বাজে ব্যবহার কখনোই পাইনি। তো আমার কথা ইন্ডিয়ার সাথে যদি বাংলাদেশে কিছু হয়ে থাকে বা এই সব হয়ে থাকে, এই সিলি ম্যাটার নিয়ে আসলে কারোর সাথে খারাপ ব্যবহার করা উচিত না। কারণ বাংলাদেশি মানুষ, বাংলাদেশে যদি আপনারা কোনো ইন্ডিয়ান যান, তাহলে আমরা কখনোই খারাপ ব্যবহার করি না।
আমরা আরও হচ্ছে আগলে রাখি, আমরা মানে আরও মানে সাপোর্ট করি আপনাদের সাথে কোনো খারাপ ব্যবহার করি না, বা কোনো ফরেনারদের সাথে আমরা কোনো দিন কোনো খারাপ ব্যবহার করি না, আরও উল্টা সাপোর্ট করি তাদের। কিন্তু হচ্ছে কেন একটু কিছু হয়ে গেলেই কেন বাংলাদেশির উপরে আপনাদের খেপতে হবে? আমি তো বুঝি না এগুলো। বাংলাদেশের উপরে এত খেপা তো ঠিক না, কারণ কিছু সংখ্যক মানুষ খারাপ বলবে, কিছু সংখ্যক মানুষ মানে বাজে করবে, মন্তব্য করবে, তা বলে গোটা একটা জাতিকে আপনারা খারাপ করবেন, এটা তো আসলে ঠিক না। মানে প্রত্যেকটা মানুষের সাথে আসলে ভালো ব্যবহার করা উচিত। আর একটা ফরেনারের সাথে যখন আপনারা খারাপ ব্যবহার করবেন, তখন ভেবে নেবেন যে এটা পুরো দেশের উপর একটা ইম্প্যাক্ট পড়ে যাচ্ছে, কারণ সেই হচ্ছে যে আরও 10টা মানুষকে বলবে যে হচ্ছে এই দেশের আচরণ ভালো না। তো এটা তো একটা খারাপ ইম্প্যাক্ট পড়ে যায় আপনাদের উপর। তো এখানে তো অনেক বাংলাদেশি চিকিৎসা করতে আসছে। তো এই জিনিসগুলো আর কি যারা আসবেন তারা একটু খেয়াল রেখে আসবেন, যে কোনো হোটেলে আর কি বাংলাদেশি অ্যালাউ করে না এরা। তো আপনারা যেখানে আসবেন সেই জায়গায় আর কি কথা বলে আসবেন যে এখানে বাংলাদেশি অ্যালাউ করে কি না, তাই সেই কথা বলে তারপরে হচ্ছে আসবেন। হোটেলের নামটা আমি দিয়ে দিলাম আর নাম্বারটা হাইড করে দিলাম, যাতে তাদের কোনো সমস্যা না হয়। আর আপনারা খেয়াল রাখবেন কোনো হোটেল বুক করলে অবশ্যই বলে দিবেন বাংলাদেশি অ্যালাউড কি না, তারপর হোটেল বুক করবেন।